এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আপনি রোজগার কিছু রোজ আয় ব্যয় কিছুই করছেন না, শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে পড়ে আছেন, তাহলে কি হবে? না, জীবনকে আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য জীবনে আয় করতে হবে। তবে এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যেন আল্লাহ তাআলার ইবাদত করতে কোনো বাধাগ্রস্ত না হয়। তো আমাদের জীবনে অল্প সময় আমরা কি করতেছি আমরা নিজেরাই ভালো জানি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা অনেক টাকা পয়সা আয় করতেছি কিন্তু কোনো বরকত হচ্ছে না। কেন বরকত হচ্ছে না? ওই সাহাবীদের দিকে তাকান, তাদের এত ধন সম্পদ ছিল না, বাড়ি গাড়ি ছিল না, তারপরেও তাদের ভিতরে শান্তি বিরাজমান ছিল। কেন? কারণ তারা আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকতেন, তারা কোরআন তেলাওয়াত করতেন। যে সময় যে কাজ করার দরকার ওই সময় ওই কাজগুলো তারা করতেন। কিন্তু আমরা কি করতেছি? পবিত্র একটা জুমার দিন মসজিদে আজান হচ্ছে, তারপরেও দেখে আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাদের কাজের ভেতরে কাছে আছে কি না? অবশ্যই আছে। যদি ব্যস্ত নয় থাকতেন তাহলে জুমার দিনে আজানের সাথে সাথে মসজিদ ভরপুর হয়ে যেত। আবার আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা ভাবে জুমার দিনে শুধু জুমার নামাজ পড়লেই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা কি শুধু জুমার দিনে জুমার নামাজ ফরজ করেছেন নাকি বাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? নিশ্চয় বাকি 5 ওয়াক্ত নামাজও কি ফরজ করেছে। কিন্তু আমরা এটা কি অনেক মানুষই গুরুত্ব দেই না, গুরুত্ব দেয় আমাদের নিজের কাজের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য ভুলে গিয়েছি। টাকা পয়সা উপার্জন করতে করতে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় দূর হয়ে গিয়েছে। আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় দূর হয়ে গিয়ে আমাদের অন্তরে অহংকারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, অহংকারের দিল ভরে গিয়েছে। আমরা অহংকারে ভাবে রাস্তাঘাটে চলাফেরা করি, অথচ আপনি ইতিহাস দেখেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে অহংকার করে চলেছে তারা আজকেও দুনিয়াতে টিকতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা দুনিয়াতে অহংকার করে চলত। ফিরআউন দুনিয়াতে অহংকার করে চলত। দেখেন তাদের অবস্থা কোথায়, তাদের অবস্থা কোথায়? তারা দুনিয়াতে টিকতে পারে নাই। দুনিয়াতে যদি ধন সম্পদ উপায় হতো তাহলে আবু জাহেল, আবু লাহাব তারাই শ্রেষ্ঠ হতো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন তাদের ধন সম্পদের কোনটাই কমতি ছিল না। কিন্তু তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে লাঞ্ছিত অবস্থায় বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা জীবনে ওয়াজ নসিহত অনেক শুনেছি, নিজের ভিতরে কে কতটুকু প্রয়োজন পরিবর্তন আনতে পেরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে সতর্ক করতেছেন, ও আমার বান্দা, আপনার এলাকা থেকে যখন একজন মানুষ মারা যাচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করে দিচ্ছেন, হে আমার বান্দা, দেখো তোমার এলাকা থেকে অমুক ব্যক্তি মারা গিয়েছে, এভাবে তোমাকে দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। তোমার ঘর থেকে তোমার বাবা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করে দিয়েছে, ও আমার বান্দা, দেখো তোমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তুমি আমার দিকে ফিরে আসবে, বাবা তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এত সতর্ক করতেছেন তারপরেও আমরা সতর্ক হচ্ছি না কেন? আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় দূর হয়ে গেছে। ওয়াজ নসিহত তো অনেক শুনেছেন, আজ ওয়াজ নসিহতের প্রয়োজন নাই।
শুধু আপনার মনোযোগটা আনতে হবে, একটু চিন্তা করতে হবে আপনি দুনিয়াতে কি করতেছি। একটু ঘুমানোর সময় বালিশের মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আপনি যখন মারা যাবেন আপনার অবস্থা কেমন হবে। আপনি যখন মারা যাবেন আপনার অবস্থা কি হবে। মনে করেন আপনি মারা গিয়েছেন, মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইকে আযান দিয়ে দেবে, অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, অমুকের পিতা দুনিয়া থেকে আজ বিদায় নিয়ে নিয়েছে। এই সংবাদ যখন মসজিদের মাইকে এলান করে দেওয়া হবে, আপনার পরবর্তী পাড়া প্রতিবেশী জানবে, আপনার আত্মীয় স্বজন জানবে, এলাকার সমস্ত মানুষ জেনে যাবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা চিৎকার করে কাঁদবে যে হায় আমার সন্তান মারা গেল। আপনার বন্ধু বান্ধব আফসোস করবে হায় আমার বন্ধু মারা গেল। একসাথে কত চলেছি, আপনার পাড়া প্রতিবেশী আসবে আফসোস করবে, দেখবে দেখা শেষ হয়ে গেলে সবাই চলে যাবে। একটা সময় আপনাকে গোসল করানো হবে, গোসল করানোর পর আপনাকে কাফনের কাপড় পরিধান করানো হবে। এদিকে আপনার সন্তান, আপনার স্ত্রী চিৎকার করে কাঁদবে, কিন্তু কান্না করে তো কোনো লাভ নাই। এই কান্না সময়ের জন্য। আপনাকে জানাজায় নিয়ে যাওয়া হবে, জানাজানো পড়ানো হয়ে গেলে ওই যে দুনিয়াতে আপনি যে বাড়ি অট্টালিকা করেছেন, আপনি দুনিয়াতে 10 তলা বিল্ডিং করেছেন, 1 তলা 2 তলা বিল্ডিং করেছেন, আপনার দেহ থেকে যখন নিঃশ্বাস বাহির হয়ে যাবে আপনার ওই দেহের কোনো মূল্য থাকবে না। আপনি যখন মারা যাবেন আপনাকে ওই ঘরে রাখবে না, আপনাকে নিয়ে ওই বাস বাগানে রেখে চলে আসবে, গোরস্থানে দাফনকে সবাই চলে আসবে। আপনার স্ত্রী ওই কবরের পাশে কি কাঁদবে না, আপনার সন্তান থাকবে, কেউ থাকবে না। যাদের সাথে চলাফেরা করেছেন, আড্ডা দিয়েছেন, ওই বন্ধু বান্ধব আপনার ওই কবরের পাশে থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না ওই কবরের পাশে। আপনাকে একাকিত্ব ভাবে ওই অন্ধকার কবরেই থাকতে হবে। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকেন আপনার মৃত্যু এমন ভাবে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ঈমানদার ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, এবং ওই ব্যক্তি মৃত্যু এমন অবস্থা হবে একটা পাত্রে যখন পানি রাখা হয় অন্য পাত্রে যখন ওই পানি ঢালা হবে সর্বশেষ যে পানি টপ টপ করে পড়ে বোঝা যায় না, এমন অবস্থায় মৃত্যু হবে যে তার জান কবজ হয়েছে ওই ব্যক্তি টের পাবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে আপনি অহংকার করে যাবেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, চুরি করলেন, সুদ খেলেন, ঘুষ খাইলেন, মানুষের হক মেরে খাইলেন, তখন আপনার মৃত্যু কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন সুদখোর ব্যক্তি মারা যায়, যদি কোন নাফরমান ব্যক্তি মারা যায়, যদি কোন বেঈমান ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য বন্ধন করতে থাকে। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির জানা, ওই ব্যক্তির মৃত্যু কেমন হবে? আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন। ভয়ঙ্কর রূপ নিয়ে আসার পরে খেজুরের কাঁটা নিবেন, নিয়ে নিজের শরীরে মারতে থাকবেন, কেমন ব্যথা হয় তার চাইতে দ্বিগুণ অবস্থায় তার মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। আমরা মনে করতেছি দুনিয়াতে এভাবে চলে যাব না, চলতে থাকবেন, কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় আছে। আমার মুসলমান ভাই, আপনাকে ওই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আপনি দুনিয়ার সামান্য মায়ায় পড়ে যেগুলো করতেছেন এটা সাময়িক সময়ের জন্য। আমাদের দুনিয়াটা হলো পরীক্ষার প্রস্তুতির জায়গা। স্কুল, ভার্সিটি, মাদ্রাসা ছাত্রদের যখন একটা নির্ধারিত সময় পড়ালেখা করা হয় না, পরীক্ষার আগে তাদের প্রস্তুতি নেওয়া হয় যে 5 তারিখের পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন ওই ছাত্র ছাত্রীরা কি করে সারা রাত জেগে অনেক মেহনত করে পড়ালেখা করে তারপরে পরীক্ষার হলে প্রবেশ করে। এখন মনে করে
একজন ছাত্র ছাত্রী পরীক্ষার হলে প্রবেশ করেছে, সারা রাত পড়েছে, কিন্তু পরীক্ষার হলে যখন গিয়েছে, গিয়ে দেখে সারা রাত ধরে যাওয়া কিছু পড়েছে, একটাও কোনো প্রশ্ন আসে নাই। তখন ওই ছাত্র বা ছাত্রী চাইলে কি পরীক্ষার হল থেকে বের হতে পারবে? পারবে না। তেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাইতে হবে। এখন আমি এই পরীক্ষা প্রস্তুতি কিছুই নিলাম না, পরীক্ষার হলে চলে গেলাম, মানে আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করলাম না, আমি মারা গেলাম না, তখন ওই কবরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যতই সুযোগ চাইবেন আল্লাহ তাআলা কি সুযোগ দিবে? কখনোই দিবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ঘটনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। যদি আমরা একটা ঘটনা ঘটতেছে, ঘটনা ঘটতেই পারে যাওয়ার মতো এমন চিন্তা করি, তাহলে আপনার আমার জীবনে কখনোই পরিবর্তন আসবে। এজন্য বলবো ভাই, আপনি একটু চিন্তা করেন কত গুণ আপনি করতেছেন।